যখন আপনি সফল হয়ে যাবেন না, দেখবেন আপনার আশেপাশে তখন মানুষ আপনার পক্ষে সবাই এসে গেছে, ঠিক কিনা জোরে কথা? যারা আপনাকে দেখে নাক সিটকা মারতো, যারা আপনাকে দেখে ঠাট্টা আর ইনসাল করতো, আপনি সফল হন, দেখবেন না না ওকে তো আমি পড়াইছিলাম। উস্তাদ বেড়ে যাবে তখন। ওকে আমি উৎসাহ দিছিলাম, ওকে আমি বলছিলাম যে তুই পারবি, তুই পারবি, ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখেন আমাদের যুবকরা যারা গরু পালে, আসলে অনেকে স্মার্ট স্মার্ট যুবককে আমরা দেখি কোরবানির হাটে গরু নিয়ে যায়। অবশ্যই করবেন, কোনো লজ্জা নাই। চুরি না করে বাদাম বিক্রি করেন, আল্লাহর কাছেও সম্মানিত, দুনিয়াতেও সম্মানিত, ঠিক কিনা জোরে কথা বলেন? 2 নম্বরই না করে এলাকার মধ্যে সুদ আর ঘুষ খেয়ে যে ব্যক্তি 10 তলা বাড়ি বানিয়েছে, তার চেয়ে যে 10 টাকা করে প্রতিদিন বাদাম বিক্রি করে, তাকে আমরা 1000 সালাম জানাই, ঠিক কিনা জোরে কথা বলেন? আরো জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? যে মানুষের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে যে বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে, তার চেয়ে ওই রিক্সাওয়ালা ভালো যে প্রতিদিন 500 টাকা কামায় আর রাত্রে মন ভরে ঘুমায়। আমরা তাকে সেলুট জানাই। দেখবেন যে গরুর খামারে যে সুন্দর করে বেড়ার গরু ঘর বানিয়েছে, তাকে সবাই বলে গরু বিহারি। আর যে এরকম টার্ফের মতো করে গুছিয়ে সুন্দর করে উপরে টিন টুন দিয়ে, শেড মেট দিয়া, লাইট টাইট দিয়া, খানার একটা বিশাল দেয়াল দিয়া সুন্দর করে সেটিং করেছে, তাকে বলে যে অ্যাগ্রো ফার্মের মালিক। আপনি যদি এখানে চারদিকে গ্রিল না দিয়ে, তারপরে লাইটিং না করে, ওইখানে সবুজ ঘাস না দিয়ে, এমনি সাদা দাড়িগুলো না দিয়ে যদি এমনি বলতেন যে মাটিয়ে ডেলি 1 ঘন্টা 200 টাকা, কে 50 টাকা দিয়ে নিত না? নিত না। কত মাঠ এরকম বিলে বিলে পড়ে আছে। কিন্তু যখন আপনি একটু সুন্দর করে এখানে গ্রিল ট্রিল দিয়া, লাইটিং মাইটিং দিয়া, সুন্দর করে ঘাস টাস দিয়া সেটিং করে দিলেন, আপডেট করে, এখন ঘন্টা কত? দিনে 500, রাত্রে। দেখেন কি এক্সিলেন্ট। এই হলো ব্যাপার। আমরা যুব সমাজকে সবসময় উৎসাহিত করি, তোমার যেই কাজটা পছন্দ হয় তুমি সেটা করো, আমরা তোমার সাথে আছি, ঠিক কিনা জোরে কথা বলে? তোমার প্রতিভা যেটাতে, আবার তোমার প্রতিভা যদি মোবাইলের গেমের ভিতরে হয়, ওটা করা যাবে না, ঠিক কিনা? তোমার প্রতিভা যদি মোটর সাইকেল তুমি 150 স্পিড করতে পারো, ওই প্রতিভা তুমি দেখায়ও না, তোমার লাশ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তবে যেখান থেকে এখানে এসেছি, যেই জমিনের খনি আমরা তুলতে পারছি না, মানুষের অভাবে, মেশিনের অভাবে, টাকার অভাবে, প্রযুক্তির অভাবে, সেই খনি অটোমেটিক উঠে যাবে। তার মানে ভূমিকম্পের লেভেল কেমন হবে? মানুষ কত চেষ্টা করেছে, কোথায় গেলে বাঁচতে পারবো। ইঞ্জিনিয়াররা প্রতিদিন ট্রাই করছে যে নিত্য নতুন প্রযুক্তি বের করবে, যেই প্রযুক্তি ভূমিকম্প থেকে মানুষকে বাঁচাবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। আল্লাহু আকবার, জোরে বলেন। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি হাক্কুন, নিশ্চয়ই কিয়ামতের জালজালা সত্য, ঠিক কিনা জোরে কথা বলেন? জালজালা মানে ভূমিকম্প। মিডিয়া বলছে, বড় বড় সেলিব্রিটিরা বলছে যে ঢাকা ছেড়ে চলে যান, ঢাকা থাকার উপযোগী না, ঢাকা রেড অ্যালার্ট, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা উলামায়ে কেরাম বলছি, না রে ভাই, আপনি কই যাবেন? কোথায় যাবেন আপনি? ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি তারার ভিতরে ঢুকে যাও, সেখান থেকেও আল্লাহ তোমার জান কবজ করবে, ঠিক কিনা জোরে কথা বলেন? আপনারা জানেন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য একটা ছোট্ট যন্ত্র নিয়ে একজন পরিব্রাজক আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েছে, প্রশান্ত মেবি।
কত গভীরে সে চলে গিয়েছে, সেখানে তার মৃত্যু হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে ওনার এক উম্মত বলছে, হুজুর আমার খুব ভয় হচ্ছে, আমাকে আপনি এমন ভাবে বাতাসকে বলেন আমাকে যেন সাগরের ওই পারে দিয়ে আসে। তিনি বলছেন, কেন তোমার ভয় হচ্ছে? বলে, একটা লোক আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, বাতাসকে বলে দিলাম, বাতাস তুমি তাকে সাগরের ওই পারে দিয়ে আসো। তখন বাতাস ওই লোককে সাগরের ওই পারে দিয়ে আসছে। গিয়ে দেখে ওই জায়গায় সেই বড় বড় সকলা লোক দাঁড়ায় আছে। বলে, কিরে, আমি আপনার ভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের পাওয়ারে, ওনার দোয়ায় সাগর পার হয়ে এই পারে চলে আসলাম, সমুদ্রের ওই পারে, আর আপনি এখানে? বলে, আমি টেনশনে আছি যে তোমার জান কবজ করার কথা এখানে, তুমি এখনো সাগরের ওই পারে, তুমি জাহাজে কখন উঠবা, নদী সাগর কখন পার হবা, আমি সেই চিন্তায় আছি। আমি তো আজরাইল আলাইহিস সালাম। আপনি বুঝতে পারতেছেন, আজরাইল আলাইহিস সালাম ওই লোকটার জান কবজ করার কথা সাগরের ওই পারে, কিন্তু লোকটা এখনো এই পারে। উনি বারবার লোকটার দিকে জোর বড় বড় চোখ করে তাকাচ্ছে, কারণ যেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানেই জান কবজ হবে। এখন এই লোক সমুদ্র কিভাবে পাড়ি দিবে? সময় তো মাত্র 1 মিনিট বাকি আছে। তখন ওই লোক ঠিক 1 মিনিট বা যে কয়েক মিনিটের মধ্যেই সাগরের ওই পারে পৌঁছে গেছে। আজরাইল আলাইহিস সালাম ওখানেই তার জান কবজ করেছে। আপনি ভূমিকম্প থেকে পালাতে পারবেন না। আপনি পালাচ্ছেন, বারবার পালাচ্ছেন। আপনি কবর থেকে পালাতে পারবেন না, আপনি হাসর থেকে পালাতে পারবেন না, আপনি মিজান থেকে পালাতে পারবেন না, আপনি পুলসিরাত থেকে পালাতে পারবেন না, আপনি চন্দনাইশ থেকে পালাতে পারবেন, আপনি বাংলাদেশ থেকেও পালাতে, আপনি আমেরিকা থেকে পালাতে পারবেন, আপনি নিজের গ্রাম ছেড়ে পালাতে পারবেন, আপনি নিজের দেশ ছেড়ে পালাতে পারবেন, আপনি যেখানে মন চায় সেখানে চলে যেতে পারবেন, কিন্তু কবর থেকে পালানো যাবে না, আগুন থেকে পালানো যাবে না, ভূমিকম্প থেকে পালানো যাবে না, আল্লাহর গজব থেকে পালানো যাবে না। যদি পালাতে চান, বাঁচতে চান, তো আল্লাহর কাছে ফেরত আসতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। কোনো উপায় নেই। আমি আমার ফেসবুকে সেদিন লিখেছিলাম, যারা ভূমিকম্প থেকে পালাতে চায় তারা কোনো দিন ভূমিকম্প থেকে রেহাই পাবে না। ভূমিকম্প থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ যদি তাকে বাঁচাতে চায়, 50টা বিল্ডিং এর তলেও তাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে। ঠিক কিনা? জোরে কথা বলে। আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে, আল্লাহ 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 ফি কারারিন মাকিনের ভিতরে যদি একজন বাচ্চাকে, এত কিছু ভিতরে সেখানে আপনাকে আল্লাহ রেখেছে, আপনি সেখান থেকে কত পর্দা ভেদ করে দুনিয়ায় আল্লাহ আপনাকে এনেছে। সেভাবে আল্লাহ আপনাকে 10,000 বিল্ডিং এর ধ্বংসস্তূপের ভিতরে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিয়ে রাখতে পারে। আপনি জানেন, বুখারীর হাদিস আছে, বনী ইসরাইলের 3 বন্ধু পাহাড়ের গুহার মধ্যে আটকে গিয়েছিল। কোনোদিন বের হওয়ার সুযোগ নাই। গোটা একটা বিশাল পাথরের কদ্দা এসে পাহাড়ের দরজা বন্ধ হয়ে গেছে। এই দরজা পৃথিবীর কোনো মেশিন খুলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ খুলতে পারবে না। একমাত্র দরজা খুলেছে আল্লাহর ভয়, তাকওয়া দরজা খুলে দিয়েছে। 3 বন্ধুর এক বন্ধু বলে, আল্লাহ তোমার ভয়ে আমার কর্মচারীর গরু আমি পেলে অনেকগুলো সেখান থেকে বাছুর হয়েছে, কর্মচারী কাজ করে বেতন না নিয়ে চলে গিয়েছিল। সে বলছে, আমি তার বেতনের টাকা দিয়ে গরু কিনেছি, সেখান থেকে শত শত গরু হয়েছে, পরে একদিন তাকে আমি পেয়েছি, সব গরু তাকে দিয়ে দিছি। সে বলছে, আমি এত গরুর টাকা কেমনে পাবো? বলে, তোমার টাকা ছিল একটা গরুর,
কিন্তু সেগুলো যত গরু বাচ্চা দিয়েছে সব তো তোমারই হক, তুমি নিয়ে যাও, আর এগুলো তোমার হক, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সেদিন যে আমি আমার কর্মচারীকে তার সমস্ত হক বুঝিয়ে দিয়েছি, এটার বিনিময়ে তুমি পাহাড়ের এই পাথর সরিয়ে দাও। সাথে সাথে পাথর একটু করে সরে গেছে। এরপরে একটু আগে আমার ভাই সাখাওয়াত বলছিল আরেকজন তার চাচাতো ভাইয়ের বোনের সাথে একা রুমে একাকী ছিল, তাদের মধ্যে শয়তান সওয়ার হয়েছে, একজন আরেকজনের অনিষ্টতার মধ্যে লিপ্ত হচ্ছে। তখন ওই নারী বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। তখন তার ভাই তার কাছ থেকে সরে এসেছে, আল্লাহর ভয়ে বোনের গায়ের দিকে হাত বাড়ায় নাই, বলে আল্লাহ সেদিন আমি চাইলে যে কোনো কিছু করতে পারতাম, তোমার ভয়ে করি নাই, যদি সেটা পছন্দ করো তাহলে দরজা খুলে দাও। পাথর আরো সরে গেছে। আরেকজন ছিল, সে বলছে আল্লাহ আমার মাকে না খাওয়ায় আমি কোনোদিন খাইতাম না, সারাদিন ছাগল ছড়ায়া দুধ নিয়ে আগে মাকে খাওয়াতাম ছাগলের দুধ, পরে বাচ্চাদেরকে খাওয়াতাম। একদিন এমন হয়েছে যে বাচ্চারা মাটিতে গড়াগড়ি করছে দুধের জন্য খিদায়, কিন্তু মা যেহেতু না খেয়ে ঘুমিয়ে গেছে, ওই ছেলে বাচ্চাদেরকে দুধ দেয় নাই। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বাবার কদম ধরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে খিদায় ফ্লোরের মধ্যে ঘুমিয়ে গেছে। সে ছেলে বলছে আমার মাকে না খাওয়ায়া আমি আমার সন্তানকে খাওয়াবো না। আল্লাহ তোমার হাবিব বলেছে রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। তোমার হাবিব বলেছে তোমার সন্তুষ্টি হলো মায়ের সন্তুষ্টির উপরে, তোমার সন্তুষ্টি বাবার সন্তুষ্টির উপরে, তোমার অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে। সেদিন আমি আমার মাকে খাওয়াতে পারি নাই বলে আমার সন্তানদেরকে খাওয়াই নাই। সারা রাত তারা পেটের খোদায় মাটিতে গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে পড়েছিল। আল্লাহ সেদিন আমি আমার মাকে খাওয়াতে পারি নাই বলে নিজের পেটের শিশু দুধের বাচ্চাদেরকে ছাগলের দুধ খাওয়াই নাই। আল্লাহ সেই আমল যদি তোমার পছন্দ হয় তুমি পাহাড়ের দরজা খুলে দাও, সাথে সাথে গোটা পাথর সরে গেছে। আমি আপনাকে কি বুঝিয়েছি? এই ঘটনা আপনারা অনেক শুনেছেন। আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যেই কাজ কেরাং পারবে না, যেই কাজ বুলডুজার পারবে না, যেই কাজ মাটি কাটার মেশিন পারবে না, যেই কাজ হাজার কোটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পারবে না, সেই কাজ আঞ্জাম দিতে পারবে আপনার ভেতরে থাকা তাকওয়া, আল্লাহর ভয়। ঠিক কিনা জোরে কথা বলেন? সেই ভয় থাকলেই মানুষ মাহফিল করে, মাহফিলে আসে, মাহফিলে বসে। এক প্যাকেট বিরিয়ানি ওই আপনাদের কোনহাট সামনে এটা বাজার ইউনুস মার্কেটে গেলে এক প্যাকেট বিরিয়ানি 50 টাকা দিলেও পাওয়া যাবে। আপনারা কেউ এক প্যাকেট বিরিয়ানির জন্য আসেন নাই। আপনাদের ভিতরে ন্যূনতম আল্লাহর ভয় আছে বলে আপনারা মাহফিলে এসেছেন। এই ভয়টা দরকার। আমি যাব সেই জায়গায়। কোরআন বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন কেঁপে উঠবে চূড়ান্ত কম্পন। প্লিজ মাই ডিয়ার ইয়াং জেনারেশন, যুবক ভাইরা আমার দিকে তাকান আর শোনেন কান লাগিয়ে। চূড়ান্ত কম্পন মানে ফাইনাল, দ্য আর্থ উইল শেক হিজ ফাইনাল শেকিং, আর্থকোয়াক, জমিন তার ফাইনাল নাড়া মারবে। এগুলো সব হচ্ছে ফাইনালের আগে আরো 100 আগে, যেটা আপনারা ফুটবল খেলার মাঠেই টার্ফে আছেন, আপনারা ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব সব বুঝেন। ঠিক কিনা জোরে বলেন না? এখন যেগুলো চলছে এগুলো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, আরো অনেক পর্ব হবে। এরপরে কোয়ার্টার ফাইনাল হবে, দ্বিতীয় রাউন্ড হবে, তৃতীয় রাউন্ড হবে, কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, তারপরে ফাইনাল।
ওই ফাইনাল আর্থকোয়াক যেটা হবে, ভূমিকম্প, ওটাই হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন ভাবে নড়বে জমিন, এমন ভাবে ঝাঁকুনি মারবে যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভেতরে থাকা সমস্ত খনি উপরে উঠে যাবে। এখান থেকে আপনি একটু বুঝেন, স্বর্ণের খনি, হীরার খনি, কয়লার খনি, আই থিঙ্ক ইটস অল ইম্পর্টেন্ট। স্বর্ণের খনি, হীরার খনি, কয়লার খনি, যত খনি, তেলের খনি, এগুলো বের করতে গিয়ে মানুষকে কত প্রযুক্তি ব্যবহার করতে হয়। আজকে আমার বাংলাদেশে আপনি যেখানে বসে আছেন সেখানে নিচে যে কত দামি খনি আছে এটা আপনি জানেন না, বহির্বিশ্ব জানে। বাংলাদেশের এই ছোট্ট মানচিত্রের ভিতরে যে দেশটাকে জুম করতে 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 বের করতে হয়, সেই যতটুকু দেশটা আছে অতটুকু সব হীরা মণি মুক্তা মাটির নিচে। এই দেশের নিচে এত সম্পদ আছে, আপনি বলেন আপনি কেমনে জানেন? হুজুর আমরা জানি, এগুলো আমরা বুঝতে পারি। এক নাস্তিক বাংলাদেশে এসে আস্তিক হয়ে গেছে। নাস্তিক বাংলাদেশে এসে এক নাস্তিক সাংবাদিক, ইউরোপিয়ান, আমি এক ম্যাগাজিনে পড়েছি তার ব্যাপারে। সে বাংলাদেশ ঘুরার পরে সে আল্লাহকে মানা শুরু করে দিছে। জোরে বলতেছেন না আপনি সুবহানাল্লাহ? আমি বুঝতে পারতেছি ভাই, এটা কি চন্দনাই না সাতকানি না চকরিয়া? একদম চিনতেছি না আমি চন্দনাইশকে। আজকে চন্দনাইশ আমি হয়তো এমন এমন সময় ছিল যে আমার চন্দনাইশের বাসা নিয়ে ফেলতে হইতো। মাদ্রাসার দায়িত্ব না থাকলে আমি এখানে বাসা নিয়ে থাকি যেতাম। প্রতিদিন চন্দনাইশ মাহফিল ছিল। চন্দনাইশের মানুষ আমাকে প্রচন্ড মহব্বত করে, কিন্তু আপনারা মনে হয় চন্দনাইশের না, বাইর থেকে আসছেন। শিওর আপনারা? একটু দেখি সুবহানাল্লাহ বলেন তো ভাই। একটু কাছে আসেন তো ভাই, একটু কাছে আসেন প্লিজ। হচ্ছে না, হচ্ছে না, কাছে আসেন। কোন এক জায়গায় কানেকশন ঠিক মতো হচ্ছে না, বারবার তারটা ছিঁড়ে যাচ্ছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা মা। যুবকরা সামনে আসো, বাচ্চা আব্বু তোমরা একটু এই পাশে চলে এক সাইডে যুবকদের, তোমাদের বড় বড় ভাইদেরকে দাও। তোমরা তার সামনে আরো কত মাহফিল তোমরা করতে পারবা ভবিষ্যতে ইনশাআল্লাহ। আসেন, বড় বড় ভাইরা, ওদের হায়াত কমে যাচ্ছে, ওদেরকে সামনে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু চিৎকার দিয়ে গোটা এলাকা কাঁপিয়ে বলেন মারহাবা। এই সন্ধ্যায় ঢুকছি মাত্র, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। নাস্তিক বলছে যে এই বাংলাদেশটা এমন দেশ যেটা একমাত্র আল্লাহ চালাইতেছে। উনি বলতেছে যে এরকম কোনো আগা নাই, মাথা নাই, প্রশাসনিক সবকিছুর মধ্যে উনি গবেষণা করে যেটা দেখেছে, সব জায়গায় এত দুর্নীতি, এত দুর্নীতি, এত দুই নাম্বারি, এত বাটপারি, এত সুদ, এত ঘুষ, ঠিক কিনা জোরে কথা বলেন, এত জুলুম, এত অত্যাচার, এত দখল, এত বেদখল, এত দুর্নীতির ভিতরে দেশটা এখনো সুন্দরভাবে চলতেছে, মানুষগুলো এখনো ভালো মতো আছে, নিশ্চয় আল্লাহ আছে, আল্লাহ এই দেশ চালাইতেছে। কথা কর ঠিক কিনা? এজন্য এই দেশটার মধ্যে আল্লাহর ওলিদের কদম। শাহজালাল ইয়েমেনি, শাহ পরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মখদুম রূপর, শাহ আলী বাগদাদি, এই বিশ্ববিখ্যাত 360 আউলিয়া, 12 আউলিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওলিরা যেখানে যায় আল্লাহর জমিনের সম্পদও তাদের পিছে পিছে সেখানে চলে যায়। প্রমাণ নেবেন আপনি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন। গাউসে পাক একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা পাহাড় দেখে বলতেছেন এই পাহাড়টা এখানে কেন?
পাহাড়টা সরাই ফেলো, এগুলো কিচ্ছু বলে না। বলছে পাহাড়টা এখানে কেন? এই কথা বলার সাথে সাথে পাহাড়টা হাঁটা শুরু করছে গৌসে পাকের লগে লগে। গোটা পাহাড় হাঁটতেছে। অনেকে যারা ওলি আল্লাহর জীবনী পড়ে না, কারামত বুঝে না, তারা হয়তো অনেকে বলবে যে হুজুর এগুলো কি আজগবি কথা বলতেছে। যারা রিয়েল কিতাব পড়ে নাই, বাহাজাতুল আসরার গাউসে পাকের জীবনীর যে কিতাবটা আছে, এটা বুখারীর চেয়েও আরো মজবুত এটা সনদ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাবুল হাদিস, যার গেটে লেখা আছে ভারতের এই উপমহাদেশে যিনি হাদিস এনেছেন, উনি ওই বাহাজাতুল আসরার কিতাবকে সহি এবং শুদ্ধ বলে বলেছেন। ওখানে আছে যে গাউসে পাক হাঁটতেছেন, বলছে পাহাড়টা এখানে কেন? এমনি কথার কথা বলছেন, পাহাড় হাঁটা শুরু করে দিছে। আল্লাহর ওলিদের কারণে এই দেশ স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, ডায়মন্ড, ইউরেনিয়াম, তারপরে আপনার পারমাণবিক অস্ত্র বানানোর যেই সরঞ্জাম দরকার, এই সব কিছু বাংলাদেশে আছে। কিন্তু আমাদের সেগুলো তোলার মতো প্রযুক্তি নেই। সেগুলো মাটি থেকে তোলার মতো যে মেশিন এবং যে জনবল, যে দক্ষ ব্যক্তিত্বের দরকার, সেগুলো আমাদের দেশে নাই। কারণ আমাদের দেশের যুবকরা, যেগুলো বড় বড় লিডারের ছেলে, তারা সবাই আমেরিকা গিয়ে লেখাপড়া করে, আর বাকিরা আমরা সবাই লিডারদের পিছে পিছে ঘুরি। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। আমরা বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানীদেরকে নিয়ে দলিল দিই, ও বাপ আইনস্টাইন কত বড় বিজ্ঞানী, ওরে বাপরে বাপ নিকোলাস কোপারনিকাস কি বিজ্ঞানী রে বাবা। অথচ আমাদের সমাজে কেউ যদি একটু বিজ্ঞানসম্মত কিছু দেখায়, তখন আমরা একটা লাইন বলি, ফলোর হান্না সিন্নি হন। কথা ঠিক কিনা জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। আজকে কোথায় যাচ্ছি আমি যুবকদেরকে দেখে? আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনি দেখবেন যে হঠাৎ করে একটা যুবক বলতেছে আমি এত লক্ষ টাকার মধ্যে একটা প্লেন বানাইতে পারবো, হেলিকপ্টার। রিসেন্টলি আমি দেখেছি এক যুবকের ভিডিও, সে বলছে মেশিনের দাম 4-5 লাখ টাকা, সব মিলায় 2-3 লাখ টাকা, মানে 10 লাখ টাকার ভিতরে হেলিকপ্টার বানিয়ে ফেলবে সে। অথচ আমরা তাকে যথাযথ উৎসাহ দিতে পারি নাই, সাপোর্ট করতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন। আমার দেশে এখানে বসে আছে এমন এমন যুবক, সে যদি 10 মিনিট ব্রেন খাটায়, কারণ অন্য দেশের যুবকদের সাথে হয়তো তাদের মেধা আছে, কিন্তু আমাদের দেশের যুবকদের সাথে মেধাও আছে, আল্লাহর ওলিদের নজরও আছে। ঠিক কিনা জোরে কথা বলো। এজন্য আমার দেশের যুবকরা যদি একটু মেধা খাটায়, সে যদি তার দুইটা নিয়ে একটু নাড়াচাড়া করে, দেখবেন সে কিছু একটা বের করে ফেলেছে। কিন্তু তার পরিবার বলবে দোত্তারি বেড়া। ঠিক কিনা বলেন। একটা ছেলে যখন কিছু একটা মেশিনারি নিয়ে কাজ করে, সে দুইটা তার জয়েন দিয়ে কিছু একটা জ্বালাতে চায়, সে কোনো একটা সার্কিট বানাতে চায়, সে কোনো একটা বিভিন্ন যন্ত্রকে পার্ট খুলে আবার লাগাতে পারে, সেখান থেকেও নতুন কিছু আবিষ্কার করতে পারে। তখন আমাদের চাচা, ফুফুয়া, খালু কিছু আছে, তারা বলে তো তার হাম নাই, সত্যি বয়। কথা কথা ঠিক কিনা জোরে বলেন না। আবার আমাদের দেশে কেউ যদি উদ্যোক্তা হয়, আপনি দেখবেন একজন মাস্টার্স পাস করে কেউ যদি 2টা মহিষ কিনে ব্যবসা করতে চায়, লেখাপড়া করে মোষ বেরিয়ে দেয় না। অথচ আমি দেখলাম যে এমন এক যুবক, সে 2টা মহিষ কিনেছিল মোটর সাইকেলের টাকা দিয়ে। কেনার পরে তাকে এলাকার মানুষ টিটকারি মারছে, তুমি বাইকের টাকা দিয়ে, মোটর সাইকেলের টাকা দিয়ে মহিষ কিনলা। পরে এখন সে 50টা মহিষের মালিক। তখন আবার সবাই এখন জাগাত ঘুরি গেছে, না আমরা জানতাম সে পারবে। যখন আপনি সফল হয়ে যাবেন না, দেখবেন আপনার আশেপাশে তখন মানুষ আপনার পক্ষে সবাই এসে গেছে। ঠিক কিনা জোরে কথা। যারা আপনাকে দেখে নাক সিটকা মারতো, যারা আপনাকে দেখে ঠাট্টা আর ইনসাল করতো, আপনি সফল হন, দেখবেন না না ওকে তো আমি পড়াইছিলাম। উস্তাদ বেড়ে যাবে তখন। ওকে আমি উৎসাহ দিছিলাম, ওকে আমি বলছিলাম যে তুই পারবি, তুই পারবি। ঠিক কিনা জোরে বলেন। আপনি দেখেন আমাদের যুবকরা যারা গরু পালে, আছেন অনেকে,
অনেক স্মার্ট স্মার্ট যুবককে আমরা দেখি কোরবানির হাটে গরু নিয়ে যায়। অবশ্যই করবেন, কোনো লজ্জা নাই। চুরি না করে বাদাম বিক্রি করেন, আল্লাহর কাছেও সম্মানিত, দুনিয়াতেও সম্মানিত, ঠিক কিনা জোরে কথা বলেন। 2 নম্বরই না করে এলাকার মধ্যে সুদ আর ঘুষ খেয়ে যে ব্যক্তি 10 তলা বাড়ি বানিয়েছে, তার চেয়ে যে 10 টাকা করে প্রতিদিন বাদাম বিক্রি করে, তাকে আমরা 1000 সালাম জানাই, ঠিক কিনা জোরে কথা বলেন। আরো জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। যে মানুষের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে যে বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে, তার চেয়ে ওই রিক্সাওয়ালা ভালো যে প্রতিদিন 500 টাকা কামায় আর রাত্রে মন ভরে ঘুমায়। আমরা তাকে সেলুট জানাই। দেখবেন যে গরুর খামারে যে সুন্দর করে বেড়ার গরু ঘর বানিয়েছে, তাকে সবাই বলে গরু বিহারি। আর যে এরকম টার্ফের মতো করে গুছিয়ে সুন্দর করে উপরে টিন টুন দিয়ে, শেড মেট দিয়া, লাইট টাইট দিয়া, খানার একটা বিশাল দেয়াল দিয়া সুন্দর করে সেটিং করেছে, তাকে বলে যে অ্যাগ্রো ফার্মের মালিক। আপনি যদি এখানে চারদিকে গ্রিল না দিয়ে, তারপরে লাইটিং না করে, ওইখানে সবুজ ঘাস না দিয়ে, এমনি সাদা দাড়িগুলো না দিয়ে যদি এমনি বলতেন যে মাটিয়ে ডেলি 1 ঘন্টা 200 টাকা, কেউ 50 টাকা দিয়ে নিত না, নিত না। কত মাঠ এরকম বিলে বিলে পড়ে আছে। কিন্তু যখন আপনি একটু সুন্দর করে এখানে গ্রিল ট্রিল দিয়া, লাইটিং মাইটিং দিয়া, সুন্দর করে ঘাস টাস দিয়া সেটিং করে দিলেন, আপডেট করে, এখন ঘন্টা কত, দিনে 500, রাত্রে। দেখেন কি এক্সিলেন্ট। এই হলো ব্যাপার। আমরা যুব সমাজকে সবসময় উৎসাহিত করি, তোমার যেই কাজটা পছন্দ হয় তুমি সেটা করো, আমরা তোমার সাথে আছি, ঠিক কিনা জোরে কথা বলে। তোমার প্রতিভা যেটাতে, আবার তোমার প্রতিভা যদি মোবাইলের গেমের ভিতরে হয়, ওটা করা যাবে না, ঠিক কিনা। তোমার প্রতিভা যদি মোটরসাইকেল তুমি 150 স্পিড করতে পারো, ওই প্রতিভা তুমি দেখায়ও না, তোমার লাশ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তবে যেখান থেকে এখানে এসেছি, যেই জমিনের খনি আমরা তুলতে পারছি না, মানুষের অভাবে, মেশিনের অভাবে, টাকার অভাবে, প্রযুক্তির অভাবে, সেই খনি অটোমেটিক উঠে যাবে। তার মানে ভূমিকম্পের লেভেল কেমন হবে? জাস্ট ইমাজিন ইয়োরসেলফ, একটা স্বর্ণের খনি করতে কমে 1000 খানেক মানুষের দরকার হয়, সেগুলোকে রিফাইন করতে হয়, শত শত হাজার হাজার বালুর ভিতর থেকে একটা স্বর্ণের দানা বের হয়ে আসে চাকতে চাকতে। আর যেদিন এই জমিন চূড়ান্ত কম্পন দেবে, স্বর্ণের কদ্দা সব উঠে যাবে বড় বড়, তখন ওই ব্যক্তি বলবে, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলাম, এই সম্পদের জন্য আমি আমার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই সম্পদের জন্য এলাকার মানুষকে আমি টর্চার করেছি, এই সম্পদের জন্য আমি আমার অফিসে দুর্নীতি করেছি, এই সম্পদের জন্য আমি এটা করেছি ওটা করেছি। আজকে কেউ নিচ্ছে না। পথে পথে স্বর্ণ পড়ে থাকবে, রাস্তায় রাস্তায় হীরা পড়ে থাকবে, রোডে রোডে দামি দামি খনি পড়ে থাকবে, কেউ নেবে না। এই বাচ্চা, আব্বু আমি কিন্তু মাদ্রাসায় বেদ দিয়ে খুব মারি, ওকে হাসতে মানা করো। এমন দৃশ্য যে হবে সেটা আমি দেখেছি, আমি দেখে আপনাকে বলছি, আমি আপনাকে ওয়াজ করতেছি দেখে দেখে। কোথায় দেখেছি আপনি জিজ্ঞেস করেন? আমি দেখেছি ফেনীর বন্যায়। লাস্ট ইয়ার ফেনীতে বন্যা হয়েছে না? হয়েছে কিনা বলেন? আমি সেখানে উপস্থিত ছিলাম যেদিন মেইন ফেনীতে পানি উঠেছে। সেদিন আমার গাড়ি ফেনীর হাইওয়ে রোডে রেখে আমি জাস্ট নেমে বুঝতে চাচ্ছি যে আমার বুটগুলো আমি কোন দিকে ঢুকাবো ফেনীর ভিতরে। মানুষকে রেস্কিউ করার জন্য 2টা বুট আমি নিয়ে গিয়েছিলাম, আমার গ্রুপ টিম সহ। আমি দেখতে দেখতে দেখতেছি আমার গাড়ির চাকা থেকে পানি এখন গাড়ির সিট বরাবর উঠে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে চোখের পলকে এই পানি এলো কোত্থেকে, এলো কোন দিকে, কোথাকার পানি এগুলো? কিছুক্ষণ পরে দেখছি এক নারী, শত শত নারী পুরুষ
চিৎকার করে করে বলছে, হুজুর আমার বাচ্চাটাকে একটু টিনের চাল থেকে আনেন, ঘরে আলমারিতে যত টাকা আছে স্বর্ণ আছে সব নিয়ে যান, এগুলো আমার দরকার নাই, আমার বাচ্চাটাকে একটু বাঁচান। আরেকজন বলছে, আমার বাসায় এত টাকা আছে এত স্বর্ণ আছে সব নিয়ে যান, আমার বাপকে একটু বাঁচান, আমার বোন গাছের আগায় লটকে আছে, আমার দাদা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। সিচুয়েশন এমন হবে যে আপনার কাছে টাকা পয়সা মণি মুক্তা হীরা জহরত সবকিছু সেদিন পচা গলা দুর্গন্ধযুক্ত বিষয় মনে হবে, আপনি সেদিকে তাকাবেন না। এক টুকটা স্বর্ণ দিয়ে তখন 500 বাইক কিনতে পাওয়া যাবে, এত বড় একটা স্বর্ণের কদ্দা দিয়ে 10,000 আইফোন কিনতে পাওয়া যাবে, কিন্তু কেউ সেদিকে তাকাবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হচ্ছে, কি এগুলো, এটা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দেবে সেদিন কে কি করেছে। জমিনকে আল্লাহ বলবেন যে তুই বল। আমরা জমিনের উপরে লাফালাফি করি, ধাফাধাফি করি, ঝাপাঝাপি করি, জমিনের উপর আমরা কত ভাব দেখাই, কত কিছু করি, কিন্তু জমিনের শব্দ আমরা শুনি না। জমিনের শব্দ শোনার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি জমিনের শব্দ আমরা শুনতাম, আমরা কেউ ঘুমাতে পারতাম না ভয়ে, আমরা আমাদের জীবন চলে যেত ভয়ে। জমিনের আওয়াজ এত ভয়ঙ্কর। জমিনকে আল্লাহ সেদিন বলে দেবেন, ওই বান্দা তোর উপরে দাঁড়িয়ে কি কি করেছিল, ওই ব্যক্তি তোর উপরে দাঁড়িয়ে কি কি করেছে, কোন জায়গায় দাঁড়িয়ে কোন জুলুম করেছে, কোন জায়গায় দাঁড়িয়ে কার সম্পদ মেরে দিয়েছে। জমিন তুই সবকিছু বলে দে। জমিন বলবে, আমার উপরে দাঁড়িয়ে এই ব্যক্তি এটা করেছিল, ওটা করেছিল, ওটা করেছিল। জমিনেও বলে দেবে, আমার উপরে দাঁড়িয়ে কেউ ফুটবল খেলেছিল, আর কেউ বসে বসে কোরআনের তাফসীর শুনেছিল। স্ট্রেইট ফরওয়ার্ড জমিন বলবে। জাস্ট প্লিজ, আমি বুঝার জন্য বলতেছি, এই মুহূর্তে আমরা যে যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে জমিন বলবে সেদিন যে 2025 সালের 26 যিনি তিনি নামাজি, আশেকে রসুল যিনি তার কাছে নবীর সুন্নাহ থাকবে, আশেকে রসুল যিনি তিনি হালাল খাবে, আশেকে রসুল যিনি তিনি বাবা মার খিদমত করবে, আশেকে রসুল যিনি তিনি জুলুম করবে না, আশেকে রসুল যিনি তিনি সব সময় নবীর আদর্শকে বাস্তবায়ন করে চলবে। ঠিক কিনা জোরে কথা বলে? এমনি 1 ঘন্টার আশেকে রসুল হয়ে লাভ নেই। কালকে আবার গোস্তাকে রসুল হয়ে গেলেন, জাগা বেঁধে চেহারা পাল্টালেন, প্রয়োজনে আশেকে রসুল। কি আশেকে রসুল? জনাব হযরত মৌলানা প্রয়োজনে আশেকে রসুল। এরকম আছে না নাই? এরকম হওয়া যাবে না। যিনি আশেকে রসুল তিনি ফজরের নামাজের টাইমে ঘুমাইতে পারে না। অবশ্যই সেটা যেই হবে হোক, আমি হলেও, যিনি আশেকে রসুল তিনি ফজরের নামাজের সময় ঘুমাইতে পারে না। না না, কেন? উনি যদি ফজরের টাইমে ঘুমায়, এই কথার জন্য নবীকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করবে, আপনি না বলেছিলেন আপনার উম্মত আমাকে দেখতে চায়, কই ফজরে তো সে দেখতে আসে নাই। আপনি যে মেরাজ থেকে নামাজ নিয়ে গেলেন তাদের জন্য, কই তারা তো আসে নাই। এজন্য নবীর ইজ্জত যেন ঠিক থাকে। নবীর ইজ্জতের জন্য জীবন দিতে রাজি আছেন কিনা? হাত তুলে বলেন, আছেন কিনা? আছেন কিনা? আবার না মান বুঝে শুনে বলেন, এমনি জজবায় তুলিয়ে না, রিয়েলি পারবেন তো বলেন, নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত আছেন? জীবন লাগবে না, ফাজর নামাজ পড়েন। জীবন আপাতত লাগবে না, আপাতত ঠান্ডা পানিতে একটু উজু করেন। আগুনে ঝাঁপ দিবেন পরে, বরফে ডুব দিবেন পরে, আগে কালকে ফজরের সময় একটু ঠান্ডা পানিতে উজু করেন, তো বুঝতে পারবো যে আপনি নবীর জন্য জীবন দিতে পারবেন। কথা কন না? ঠিক কিনা জোরে বলেন না? সেদিন দেখলাম যে একজন
একটা ক্লিপ সামনে, সেটা একজন ওয়েটার তার কাস্টমারকে শূকরের গোশত দিছে খাওয়ার জন্য। তো কাস্টমার বলছে, এই বেটা, শূকরের গোশত দিলে আমি মুসলমান না? বলে, আচ্ছা, শূকরের গোশত খাওয়া হারাম, সুদ খাওয়া কেমনে জায়েজ হইল? আচ্ছা, শূকরের গোশত হারাম, মুসলমান আপনি, ঘুষ খাওয়া কেমনে জায়েজ হইল? এরকম এক ব্যক্তি নাকি চায়না গেছে ব্যবসা করতে। ও বাপ, চায়না যায় আর নাকি কোনো মতে উনি চাইনিজ খাবার খেতে। আরে পোকাগুলো তোমরা কেমনে খাও? এগুলো ইসলামে মুসলমানদের জন্য নিষেধ, এগুলো বিচ্ছু টিচ্ছু সাপ টাপ। তো বলে, ভাইয়া আপনি তো আসছেন নকল ওষুধ বানাইতে। কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না। উনি 10,000 পিস নকল ওষুধ বানানোর প্রোগ্রাম করে গেছে, আবার উনি বিচ্ছু খাইতে পারবে না। এরকম আবার অনেক বড় বড় আন্তর্জাতিক মানের ঘুষখোর আছে, বলে আমি এখন নামাজে আছি, যাই নামাজের তলে রাখি যাও টাকার বান্ডিলটা। এরকম আছে না নাই? আপনি নবীর জন্য জান দিবেন, আপনি নবীর জন্য জীবন কোরবান দিবেন, আপনি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যাবেন, ঠিক আছে যাইয়েন, আগে কালকে ফজরে একটু ঠান্ডা পানিতে হাত ঢুকাইয়া উযু করেন, কম্বলটা ছাইরা একটু উঠে দেখান, তখন বুঝতে পারবো যে আপনি যদি নিজের বিছানায় কম্বলে জিততে পারেন, তাহলে আপনি বদরের মাঠেও পারবেন। আপনি একটা কম্বলের লগে জিততে পারতেছেন না ভাই, কথা করে ঠিক আছে বলেন। আপনি একটা বিদেশি কম্বলের লগে যুদ্ধে জিততে পারতেছেন না, আপনি একটা কোল বালিশের লগে জিততে পারতেছেন না, আপনি একটা শীতের সকালে নিজের আরামের বেডের লগে জিততে পারতেছেন না যুদ্ধ করে, আপনি কিভাবে ভাই গজওয়াতুল হিন্দে যাবেন? ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি আগে ফজরের নামাজে উঠে যুদ্ধে জিতেন, তারপর বুঝবো যে আপনি গজওয়াতুল হিন্দে যেতে পারবেন। কথা কয় না? এই হলো আশিকে রাসূল। আমার আল্লাহর ক্ষমতা কি সেটা বলেই ওয়াজ শেষ। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা ইজামা, তারা কি মনে করে আমি তাদেরকে আবার এক করতে পারবো না? তারা মিশে যাবে কবরে, এরপর আমি তাদেরকে আবার পাবো না? না না না, আমি তাদের অস্থি সমূহকে আবার এক করব। এই লাইনটা মেডিকেল সায়েন্স গবেষণা করেছে। এই বাচ্চাদের কারণে আমার ওয়াজ করতে অনেক অসুবিধা হচ্ছে। মেডিকেল সায়েন্স এই লাইন নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেছে যে মানুষের শরীরে একটা সেল আছে, যে সেলের নাম হলো স্টেম সেল। যে স্টেম সেল, এটা এমন একটা সেল, এটা যদি কোনো মানুষের শরীর যদি মাটির সাথে মিশে যায়, 10,000 বছরও হয়ে যায়, ওই সেলটা কবর থেকে নিয়ে ওখান থেকে আবার ব্যক্তিটাকে বানানো যাবে। নাউজুবিল্লাহ না, সুবহানাল্লাহ বলেন, কারণ এই মেধা বিজ্ঞানীদেরকে দিয়েছেন কে? জোরে বলেন না, কে কে কে? বিজ্ঞানীরা বলছে যে একটা ছোট্ট সেল মেমোরি কার্ডের মতো, আপনার গোটা চন্দনাইশ ঢুকাই ফেলতে পারবেন একটা ছোট্ট মেমোরিতে। পারেন কি পারেন না? আল্লাহ গোটা বডিকে একটা সেলের মধ্যে রেখেছেন। বিজ্ঞান বলছে ওই সেল থেকে তার বংশ, তার রক্ত, তার বাপ, তার দাদা, তার এলাকা সব আবার বের করে ফেলা যাবে। তো বিজ্ঞান যদি পারে, অলরেডি বিজ্ঞান পেরেছে, দেখাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা নিয়ে আজকে কথা বলতেই হবে আমাকে। ইদানিং এআই দিয়ে যেমন ইচ্ছা তেমন ভিডিও, যার যেমন ইচ্ছা, ঠিক কিনা জোরে কথা বলে, যেই বিষয়গুলো আমাদের সমাজে টোটালি কখনো দেখি নাই আমরা, হয় নাই এমন বিষয়, বাজে আজে বাজে বেহায়াপনা, লুচ্চামি, নষ্টামি, সব ভিডিও শুধু ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়। এখন আমাদের যুব সমাজ সেগুলো নিয়মিত দেখছে। এই এআই হচ্ছে ইহুদি নাসারাদের বিশাল বড় ষড়যন্ত্র, ইমান বিধ্বংসী একটা গজব এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি যেই কথা কোনোদিন বলেন নাই সেটা ভিডিওতে বলতেছে আপনার চেহারা দিয়ে। আমাদের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। অনেক সময় মনে হবে যে কিরে জয়নুল আবেদিন হুজুর এই কথা বলছে, যে
দেখবেন যে আমার ভিডিওটা আসে গেছে হুরুস্তর গালি দিতেছি আমি মানুষের, কথার কথা, আমার জীবনে আমি কোনোদিন গালি দিই নাই, আসতেও পারে। দেখবেন যে আমি আমার ভিডিওতে আমি উল্টাপাল্টা কথা বলতে যেগুলো আমার সাথে যাচ্ছে না, তখন আপনি সাথে সাথে বিশ্বাস করে ফেলবেন না। আপনি ফোন করে জিজ্ঞেস করছেন আপনি এই কথা কি বলছেন, কারণ এখন এটা হচ্ছে পৃথিবীতে একটা বড় ধরনের সংঘর্ষ লাগিয়ে দিবে এই এআই। অনেক মানুষ মনে করছে যে এখানে আগুন ধরে গেছে, আসলে এটা সম্পূর্ণ এআই ভিডিও। অনেক মানুষ মনে করছে যে ভূমিকম্পে এটা দোষে গেছে, হাই হাই আফসোস করতে করতে কেউ কাঁদতেছে, কেউ স্ট্রোক করে ফেলেতেছে, দেখতেছেন না এই ভিডিও ফেক, এআই। অনেকে বলতেছে অমুক নেতা মরে গেছে, তার ছবি টবি আসে গেছে ফেসবুকে মরা, আয় রে লাশ। সেদিন একটা এসে গেছে কি এয়ারপোর্টের মধ্যে, এই কোন একটা দেশ থেকে একটা মানুষ আসছে, দেশটা পৃথিবীতে মানচিত্রেই নেই, টরেন্টো নাকি, হ্যাঁ হ্যাঁ অরেঞ্জা, আচ্ছা যাই হোক, কি একটা দেশের বলে এয়ারপোর্টে একজন আসছে, তার পাসপোর্টও আছে, ভিসাও আছে ওই দেশের, কিন্তু পৃথিবীর মানচিত্রে দেশটা নাই। মানুষ তো পুরো টেনশনে কি হয়ে গেল, কি হচ্ছে। এই জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদার তোমাদের কাছে যখন তখন যে এসে যে কোনো কিছু বলবে তুমি সেটা বিশ্বাস করে ফেলিও না, তুমি আগে সেটা গবেষণা করো, নিশ্চিত হও। ঠিক কিনা জোরে কথা বলে। এই যে আমাদের দেশে দেখেন না, একটু আগে আসার সময় ওই নতুন ব্রিজ পার করার সময় ঠুস করে একটা আওয়াজ হয়েছে, তোর আমার গাড়িতে একজন বসে ফুটে গেছে মনে হয়। এরকম দেখবেন যে আপনার এই ইউনুস মার্কেটে দেখবেন বোতল আছে না আপনার মজুর বোতল, দেখবেন সিএনজির তলে ফুলে টুস করে আওয়াজ হয়েছে দূর থেকে, আরে ককটেলে না। তারপর দেখবেন যে সাথে সাথে মোবাইল সাংবাদিক বলবে ইউনুস মার্কেটে ককটেল, কিছুক্ষণ পরে চ্যানেলে দেখবেন যে বোমা বিস্ফোরণ বিশাল বড়। আছে না নাই? আছে। ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী মিলে ইঁদুর মারতেছে রাত্রে, বা সাপ মারতেছে। কি মারতেছে? সাপ ঢুকতে পারে না বাসায়, তেলা পোকা ঢুকলেও তো মেয়েরা চিল্লাইয়া দুনিয়া এককার করে ফেলে। সেখানে সাপ দেখে বউ তো চিল্লাচ্ছে হুরুস্তুল, জামাই ধূপ ধূপ বাড়ি মারতেছে সাপের গায়ে, বাইরে প্রতিবেশী হা বউরে কি ফিডের। পরের দিন গোটা পৃথিবী হয়ে গেছে অমুক বউ মারে। এরকম কথা আসে না? জোরে কথা বলে। না জেনে না বুঝে নিশ্চিত না হয়ে আমরা অনেক মানুষের বিরুদ্ধে ডিরেক্টলি ওই মানুষকে ঘৃণা করা শুরু করছি, অথচ উনি ওই দোষটাই করেন না, উনি ওখানে নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। এরকম অ্যাভেলেবেল প্রমাণ আমাদের সমাজে আছে। তো আল্লাহ বলছেন যে আমি শুধু বডি এক করবো না, বালা কাদিরিন আন নুসাব্বিয়া ইযামা, I can arrange the fingerprint of whole human body. আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের মাথা পর্যন্ত আগের মতো আবার নিয়ে আসবে। আপনার রবের ক্ষমতা সম্পর্কে আপনি এখনো অবগত নন। এই স্টেজটা যদি বলা হয় যে 100 রকম করে বানিয়ে দিবেন, পৃথিবীর কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট নাই যে 100টা 100 রকম বানাইতে পারবে। এক চুল হলো মিল থাকবে, হয়তো একটা ফুল মিলে যাবে, অথবা একটা ককশিট মিলে যেতে পারে, অথবা একটা লাইট মিলে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ বডি তো দূরে থাক, শুধু আঙ্গুলের মাথা বানিয়েছেন 100 কোটি রকম। এখানে কয়জন আছেন? আমরা ধরেন 1000 আছি। এই 1000-এর আঙ্গুলের মাথা 1000 রকম। এই ছোট্ট জায়গার মধ্যে 1000 ডিজাইন, 1000 না 100 কোটি ডিজাইন। 100 কোটি আমি বলতেছি, মুসলমানের কথা বলতেছি। শুধু 300 কোটি মুসলমান পৃথিবীতে আছে, তার মধ্যে 100 কোটি নিয়মিত হজে গেছে, ওমরায় গেছে, দুবাই গেছে, ওমান গেছে, কাতার গেছে, বিভিন্ন দেশ থেকে। তারা প্রত্যেকেই ফিঙ্গার দিয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন না? তাহলে কোনোদিন ফিঙ্গারপ্রিন্ট মেশিন বলে নাই যে দেয়ার ইজ সামওয়ান এলস লাইক হিম, তার মতো আরেকজন আছে। এই কথা পৃথিবীর কোন মেশিন, পৃথিবীর কোন মেশিন, সৌদি আরবের এই যারা ফিঙ্গারপ্রিন্ট যারা নেয়, বিশেষ করে নুসুক অ্যাপসে, বিশেষ করে আমার দেশে আপনি দেখেন, আমাদের বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, মিনিমাম 10 কোটির কাছে তো মোবাইল আছে। আছে না নাই?
প্রত্যেকে সিম নেওয়ার সময় ফিঙ্গার দেয় নাই? দিছে কিনা বলেন? তাহলে কোন কারো ফিঙ্গার কি আরেকজন লোকে মিলছে? কোন দিন মিলছে? কোনদিন মিলে নাই। তার মানে আপনি বুঝেন যে আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান, কত আজিমুশ শান। শুধু আঙ্গুলের মাথার ফিঙ্গার প্রিন্ট আল্লাহ পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ চলে গেছে, যারা আসবে, যারা সব মিলিয়ে যদি আপনি 1000 কোটি মানুষও ধরেন, 1000 কোটি ফিঙ্গার প্রিন্ট 1000 কোটি রকম। এই ছোট্ট জায়গার মধ্যে 1000 কোটি রকম কেমনে বানাইলেন এই ছোট্ট জায়গার ভিতরে? আমি আপনাকে বলছি যে এত বড় স্টেজটা 100 রকম বানানো সম্ভব হবে না, কিছু না কিছু মিল হয়ে যাবে। একটা ফুল মিলে যেতে পারে, একটা লাইট মিলে যেতে পারে, একটা ককশিট মিলে যেতে পারে। আর আমার আল্লাহর ক্ষমতা, কুদরত কত বড় হলে, কত আজিম হলে উনি এই ছোট্ট আধা ইঞ্চি জায়গার ভিতরে 100 কোটি ডিজাইন দিয়েছেন। সে আল্লাহর কাছে আপনি ফেরত আসেন, আপনি ওই দিকে ফেরত আসেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুমসাহু। ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো এবং আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। তবে আসার একটা টাইম আছে, কিন্তু এটা হলো মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আসো। সুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে তোমাকে বাঁচানোর আর কেউ থাকবে না। তো আল্লাহর কাছে যেতে চাইলে, আমি আপনাকে শুরুতে একটু হিন্টস দিয়েছিলাম, আপনি ঢাকা যাবেন, গ্রিন লাইন মিস করেছেন, আপনি অ্যাসালমে উঠবেন, মিস করেছেন সৌদিয়া উঠবেন, মিস করেছেন ইম্পেরিয়াল উঠবেন, মিস করেছেন শ্যামলিতে উঠবেন, একটা না একটা গাড়ি আপনি পেয়ে যাবেন। আপনি দুবাই যাবেন, এয়ার আরাবিয়া মিস করেছেন, এমিরাটস উঠে যাবেন, এমিরাটস মিস করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে, ইউএস বাংলা আছে, অনেকগুলো বিমান যায়, আপনি একটা না একটা পাবেন। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু গো টু হেভেন, if you want to be a person of heaven, there is only one vehicles. যদি আপনি চান যে আপনি জান্নাতে যাবেন, তাহলে আপনার জন্য শুধু একটাই গাড়ি, একটাই অপশন, একটাই, সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা? একটা গাড়ি আছে শুধু। জান্নাতের গাড়ি কয়টা? কথা কয় না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি জয়নুল আবেদিন কাদেরী, আমি ফকির হতে পারি, তবে I am from the institute Jamia Ahmadiyya Sunni Aliyah, one of the biggest Islamic research center in whole Asia. যেই মাদ্রাসার লাইব্রেরিতে 20,000-এর উপরে কিতাব আছে, দলিল আমি আপনাকে দিয়ে প্রমাণ করতে পারবো জান্নাতের রাস্তায় গাড়ি শুধু একটাই, ওটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? জোরে হাত তুলে বলেন, আবার বলেন ঠিক কিনা বলেন। আচ্ছা, লম্বা না, বলবো। আপনি গ্রিন লাইনের কাউন্টার কি আপনি ঢেবারকুলে পাবেন? কোথায় পাবেন? গাছবাড়ি আছে না? গেছি খবর রাখে। গাছবাড়িয়া পাবেন, গরিবুল্লাহ শাহ পাবেন, লোহাগাড়ায় কেরানির হাটে পাবেন, কক্সেস বাজার পাবেন। কাউন্টার যেখানে, সেখানে আপনাকে যেতে হবে টিকিটের জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট কাউন্টার বাগদাদ, আজমের, সুবহানাল্লাহ জোরে বলেন, সিরিকোট কাউন্টার, শাহে আমানত কাউন্টার, শাহজালাল ইয়ামানি, শাহ পরাম, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, হযরতে মোহসেন আউলিয়া, যারা আল্লাহর হক্কানি ওলির দরবার হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাসের গাড়ির কাউন্টার। কাউন্টার ভেঙে ফেললে টিকিট আর পাওয়া যায় না। ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন্য কাউন্টার ভাঙিয়েন না। কাউন্টারের আশেপাশে ময়লা থাকলে সাফ করেন। আমরাও একমত। আউল বাউল ফাউল, মদ গাজা জুয়া, আল্লাহর ওলির মাজারের আশেপাশে যদি দেখেন
একবার ওয়ার্নিং দেন, দুইবার ওয়ার্নিং দেন, তিনবার দেন, চতুর্থবার তাকে তুলে নিয়ে পুকুরে ফেলেন। ঠিক কিনা জোরে কথা বলেন। প্রশাসনিকভাবে। কিন্তু কাউন্টার ভাঙলে টিকিট আর পাওয়া যাবে। টিকিটে লেখা থাকে গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখুন। কথা কয় না, ঠিক কিনা জোরে কয় না। কোনো কিছু হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। গাড়িতে সিগারেট খাবেন না। এত মিনিট পরে গাড়ি এত মিনিটের ব্রেক হবে, গাড়ির এই সমস্যা হলে ওই কথা, এরকম অনেক ইনস্ট্রাকশন লেখা থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকেটেও লেখা আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যেদিকে গাড়ি সেদিকে, সাহাবী যেদিকে গাড়ি সেদিকে, আহলে বায়ত যেদিকে গাড়ি সেদিকে, আউলিয়ায়ে কেরাম যেদিকে গাড়িটাও যাচ্ছে সেদিকে। ঠিক কিনা জোরে কথা বল। লেখা থাকে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লেখা থাকে নবী নূরের, লেখা থাকে নবী হাজির ও নাজির জানেন, লেখা থাকে নবী ইলমে গায়েব জানেন, লেখা থাকে নবীর মুহাব্বত হচ্ছে ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়িতে লেখা থাকে টিকেটে। ঠিক কিনা জোরে কথা বলেন। জাল টিকেট নিয়েন না, টিকেট ভালো করে দেখে নিয়েন, তারপরে গাড়িতে উঠে যায়েন, ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছে যাবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন।